অনেকদিন আসে না কথাগুলো জবানে, একটু বলছি, লিয়ে রেখে দেন, এরকম অনেক শোনা হবে। ভাই আমার, আব্বাজান কেবলাকে আল্লাহ পাক রুহু দিলেন, রুহুটা রয়ে গেল এক কথায় সৈয়দনা আবুল বাশার আদম আলাইহিস সালাম জীবন পেয়েছিলেন আমাদের নবী কামলিওয়ালার জন্যে। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। আমাদের আব্বাজান সৈয়দনা আবুল বাশার আদম আলাইহিস সালাম সহ আমরা যারা আজকের কোটি কোটি মানুষ আছি, আমাদের সকলের জীবনটাও নবী কামলিওয়ালাকে নিয়ে, নবী কামলিওয়ালার জন্যেও আমাদের জীবন। বলুন না জোরে সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন মশলা। কোথায় ছিলেন? আমার রাসূলুল্লাহর জন্য আমরা জীবন পেয়েছি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাকের উত্তম ইবাদত, আল্লাহ পাকের নামাজ, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বললেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা, নামাজ হবে আমি আল্লাহ আমার, সেজদা হবে আমার। ইন্না সাজেদা ইয়াসুজুদু ফি কদামাই রহমান। উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজ আমি আল্লাহ আমার জন্য হবে, সেজদা আমি আল্লাহ আমার জন্য হবে, লেকিন জায়গাটা আমার হাবিবের নূরে মুহাম্মাদিতে হবে। সেজদা হবে আমার, সেজদা হবে আমার। আল্লাহ বলেন সেজদা হবে আমার, আর জায়গা হবে নবী কামলিওয়ালা। শুনছেন সবাই? সেজদায় কবার সুবহান রাব্বিয়াল আলা বলতে হয় ভাই? না তো কতক্ষণ পারে না, লোক অনেক টেনে মেরে দেয়, বলছে 5, কমপক্ষে 3 বার পড়তে হয় না ভাই? আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতর। আল্লাহ বিজোড় বিজোড়কে পছন্দ করেন না ভাই। কমপক্ষে 3 দেখান, একটু হাত উঁচু করে দেখান তো, 3 দেখান তো, একটু দেখি কিরকম। না নামাজ কালাম ছেড়ে দিয়েছেন, কি ব্যাপার চলছে কি? ঠিক আছে, 3 বার না কেন বলুন তো? আই রিপিট, আবার বলছি মুসলমান, দুটো কথা ঘরে নিয়ে যান, নবী কামলিওয়ালার হয়ে যান। হ্যাঁ, নবী কামলিওয়ালার হয়ে যান। আব্বাজান সৈয়দনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের পেশানি মোবারকে, কপাল মোবারকে যেহেতু আমার রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি শরীফকে নিয়ে আল্লাহ পাক সালাসা মর্তবা 3 বার নূরে মুহাম্মাদি শরীফকে লাগিয়েছিলেন বলেই মসলা এসেছে কমপক্ষে আমাদেরও নামাজের সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার লাগবেই লাগবে, অন্যথায় বান্দার সেজদাটা হবে না। অনেকক্ষণ হয়ে যাবে, আরো অনেক কথা আছে, আমি পারবো না। মেল লাইনে চলেন, একটু এগিয়ে যাই। আমি জাস্ট একটু টাচ দিয়ে গেলাম। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের দুনিয়াতে আল্লাহ পাক এবার সব বানাবেন, সাজাবেন। আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ দেওয়ার মাত্র 40 দিন পরে নাহানু খলাকনাকুম আজওয়াজা, কোরআন শরীফ পাকে চমকাচ্ছে আব্বাজান কেবলার 40 দিন পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। আল্লাহ পাকের ইশারা ছিল আজকে কানে মাহফিলটা হবে। এই ইশারা ছিল না? ছিল না? হ্যাঁ, কথা বলছেন না মনে হয়। আজকে কানে এই ওয়াজ মাহফিলটা হবে, এটা আল্লাহর খাতায় লেখা ছিল বলে বিশ্বাসে কুলায় ছিল। খুব ভালো করে নেন কথাটা। আল্লাহর কুদরতি কামেলার খাতায় লেখা ছিল আজকে মাহফিলটা হবে। জি, আল্লাহর খাতায় লেখা ছিল এই রকম বাগান সাজবে। তাহলে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গন্ধম না খান, আজকে মাহফিলটা হবে কেমন করে? কথা বলতে পারছি না মনে হয়। এটাই সিচুয়েশন। আল্লাহ পাক একটা একটা করে লাকজাস, ফার্সি শব্দ লাকজাস, স্লিপিং ঢুকিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে, যাতে ওনাদের পা স্লিপ হয়ে যায় আর জান্নাত থেকে দুনিয়ায় চলে আসে। এই রকম কোটি কোটি মানুষের দুনিয়া সাজে, আর লক্ষ কোটি মানুষ আল্লাহকে সেজদা করে জান্নাতি হয়ে যায়। আর একটু জোরে বলবেন না?
লক্ষ কোটি মানুষ আল্লাহর ইবাদত তেলাওয়াত করে, এটা আল্লাহ পাকের তামান্না ছিল। তাই হযরতে আব্বাজান আদম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক এটা করালেন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, সংক্ষেপ করে বলে গেলাম, ভালো করে শুনেলেন। নবী আমার বলেছেন, হাদিস পাকটা বড় মশহুর বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালামের তৈরি করার বহু আগে আল্লাহ পাক খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন এবং আসমানকে বানিয়েছিলেন। এই জমিন এবং আসমান বানানোর বেখামসিনা আলফা সানাতিন, 50,000 বছর আগে প্রতিটা মানুষের নসিব আল্লাহ বানিয়েছেন। শুধু কথাগুলো শুনে ঘরে নিয়ে যান। আই রিপিট, আবার বলছি, আদম আলাইহিস সালামের সৃষ্টি করার বহু আগে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের নসিবকে সৃষ্টি করেছিলেন। এইবার বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? অথচ আদম তৈরি হয়নি। বলো, কথা বুঝছেন না? সেই খাতায় লেখা আছে, সেই খাতার নাম হচ্ছে তকদিরের খাতা। সেই খাতা চমকাচ্ছে আমি আপনি দুনিয়ায় কতদিন থাকবো, কতটা কামাবো, কতটা জমাবো, কত বিঘা জমির মালিক হব, কতলা বিল্ডিং এর মালিক হব, কত কোটি মিলিয়ন ডলারের মালিক হব, দুনিয়াতে কতদিন থাকবো, কতটা খাবো, কতটা পান করব, সব কুছ উসমে লিখা হুয়া থা। এর নাম হচ্ছে তকদির। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। আমি কি নেমে যাব? আমার সঙ্গে বলছেন না কেন? ওয়াল ইয়াউমিল আখিরে, তারপরে যে ভাইরা তো আল্লাহ ভরসা করে অল কদরে বলেছে, আপনারা কি বলছেন? ঠিক বলিনি? আমার শিক্ষায় আছে না নাই? অল কদরে তকদিরের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মুসলমান। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক তকদিরের খাতায় প্রতিটা মানুষের আমল নামা লিখে রেখেছেন। যে আপনি যতই দৌড়ান, আমি যতই দৌড়াই না কেন, कसम अल्लाह जो लिखा हुआ था वही भी मिलेंगे, ना जरा सा कमती भी होंगे, ना जरा सा ज्यादा भी मिलेंगे। না এক ফোঁটা বেশি পানি পান করতে পারবো, না একটা ভাতের দানা বেশি খেতে পারবো, না একটা মুহূর্ত বেশি পৃথিবীতে সময় দিতে পারবো। ফাইজা জাযালহুম লা ইস্তাকবিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর ওয়াদা, যথা সময় তোমাদের দুনিয়া ছাড়তে হবেই হবে। এর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে মোমেন, মুসলমান। সুবহানাল্লাহ বলবেন নাকি? সামান্য একটুখানি দাও বাবু, একবার তকবীর দেন তো। নারায়ে তকবীর। এই লাইটটার জন্য একটু সরানো যাবে লাইটটা? আমার খুব কষ্ট হচ্ছে। এই লাইটটা একটু ঘোরানো যাবে? দেখেন তো, আমি আপনাদের খুব ভালো দেখতে পাচ্ছি না। বলো, দেখো তো বাবু, লাইটটা একটু কোনো ঘোরানো যায় কিনা? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার চোখে লাগছে খুব, বুঝতে পারছেন না? বাবা মাইক ম্যান, দেখো তো। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি বলে তৃপ্তি পাচ্ছি না। বলো বাবা, এই লাইটটা সরাতে হবে মাইক ম্যান। আল্লাহুম্মা সাল্লি আলা। সব দিকে যাবে, একটু তুলতে হবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শোন, আল্লাহুম্মা সাল্লি আলা। কত দিয়েছো? কোনটা কত রেখেছো? 8 রাখো, বেশি রেখো না, 8 রাখো। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे बोलूं ना सुभान अल्लाह। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा बेस्टे तो कमाओ ना, बेस्टे आके दाओ ना, ना काटले হবে না, আকে দেন, বেস্টে আকে দিতে বলছি। না না হবে না, একে দেন, আমার আমার আছে, আমার আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার পেয়ারা ভাইরা, যে কথা বলছিলাম, যাক আল্লাহ যেটা মঞ্জুরে ছিল সেটা হয়েছে। ভাই কি বলছিল মনে আছে আপনাদের? কতদিন দুনিয়াতে থাকবো, কতটা কামাবো, কতটা খাবো, পান করব, ইনকাম করব, সবকিছু একটু কথা বলেন আমার সঙ্গে, বলেন সবকিছু আল্লাহর ইচ্ছায় কুদরতি কামেলার খাতায় লেখা আছে। আগে ভাষাটা বুঝুন না, লেখা আছে। তকদির নামা, আমল নামা, সমস্ত মানুষের আমল নামা লিখে ইনি শুদ্ধ দৌড়চ্ছে। সপ্তাহে একদিন শুক্রবার জুম্মায় যায়, ভালো করে হাতে সময় নি, 2 রাকাত নামাজ পড়েই পালাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, শুদ্ধ দৌড়চ্ছে, সমস্ত পয়সা আমি কামাবো, সব দোকান বন্ধ আমি খুলে রেখে সমস্ত কাস্টমার আমি নেব, কিন্তু জানি না তকদির মে जो लिखा हुआ था वही भी मिलेंगे। 1 পয়সা বেশি আয় করার ক্ষমতা নাই, বেশি ব্যয় করবে না, এটা আল্লাহর খাতায় লেখা। একে বলা হয় তকদির নামা লিখে আল্লাহ একজন ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা এদিকে এসো, এইটা তুমি রেখে দাও। কি আল্লাহ এগুলা! আল্লাহ পাক বললেন আমি আদম বানাবো, কোটি কোটি আওলাদ হবে, তাদের নসিব নামা, তকদির নামা, কার নসিবে কি লেখা আছে সেটা আমি আজকে লিখে এই আমল নামাকে তোমার কাছে রাখতে চাইছি, তুমি রেখে দাও। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, মাফ করে দিন, এত বড় আমানত আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন লা তাকা ওয়ালা তাহজান, ও ফেরেশতা আমার তোমার কোনো ভয় নাই। হেফাজতের মালিক কে ভাই? জোরে বলেন, হেফাজতের মালিক কে? ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তোমাকে রাখতে বলছি, রেখে দাও। রাখার দায়িত্বটা তোমার, রাখার দায়িত্বটা তোমার, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। আল্লাহর ফেরেশতা বলেন আল্লাহ আপনি যদি হেফাজত করেন তাহলে আমার তার কোনো চিন্তা নেই, যাও। আমি আল্লাহ ওয়াদা করছি তোমার থেকে আমার কোটি কোটি বান্দার আমল নামায় কার কি লেখা আছে চুরি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন শরীফে পাবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাটাকে সঙ্গে সঙ্গে তার হুকুমে কুন ফায়াকুন, ওই ফেরেশতাকে আল্লাহ পাক পাথর, 1000 পাথরে পরিণত করে দিলেন। কি বললাম? ফেরেশতা কি হয়ে গেল বললাম? আল্লাহ পাথরে পরিণত করে দিলেন। হেফাজতের দায়িত্ব আল্লাহ রাখলেন। পাথরটা কোথায় রাখা হবে? যাও জান্নাতের কোণে রেখে দাও। মুসলমান ভালো করে ওয়াজটা মিলিয়ে নেন। হযরত আব্বাজান আদম আলাইহিস সালামের কথা বলছিল, মনে আছে? ওনাদের পা স্লিপ হয়ে গেল। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
কন্দম ফল খেয়ে ফেললেন। আল্লাহ নারাজ, আল্লাহ পাক জান্নাতে রাখলেন না, দুনিয়ার জমিনে আমাদের এখানে পাঠানোর জন্য আল্লাহর ইশারা হয়ে গেল। বাবা আদম সফিউল্লাহ, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, জান্নাত থেকে আসছেন, এবার জান্নাত ছাড়বেন। ঠিক এমন সময় ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের মালিক কে ভাই? আদম আলাইহিস সালামের অন্তরে নিজের জন্মস্থানের মায়া জন্মে গেল। হুব্বুল ওয়াতানি নিসফুল ঈমান। আদম আলাইহিস সালাম জান্নাতের দরবারে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছেন, ও রব্বি আল্লাহ, লজ্জাশ হয়ে গিয়েছে, পা স্লিপ হয়ে গিয়েছে, আমি এখন জান্নাত থেকে দুনিয়া, যেহেতু জান্নাত আমার জন্মভিটা, আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার দাবি, এই জন্মভিটার কোন একটা নিশানা কি আমাকে দেবেন? সুবহানাল্লাহ বলবেন নাকি? এই জন্মভিটার কোন একটা নিশানা যদি আপনি আমাকে দিতেন, আমি সঙ্গে করে নিয়ে দুনিয়ায় যেতাম, আমার জন্মভূমির নিশানাটা নিয়ে আমি সারা জীবন খুশি থাকতাম। ওয়াজটা ভালো করে বুঝুন। আল্লাহ পাক আদম সফিউল্লাহকে বললেন, তবে যাও, জান্নাতের কোনে একটা পাথর রাখা আছে, ওই পাথরটাকে নিয়ে দুনিয়ায় যাও। ওয়াজ কি মিলেছে? হ্যাঁ করেন না কেন? কেন? কোন পাথর? কোন পাথর? যে আমল নামা রক্ষিত থাকা ফেরেশতাকে আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছিলেন, জান্নাতের কোণে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম আশা করলেন কোন একটা নিশানা আমাকে দিন, সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহ বললেন, তবে যাও, জান্নাতের কোণে একটা পাথর আছে, পাথরটাকে নিয়ে দুনিয়ার জমিনে চলে যাও। ভালো করে বুঝুন। তাহলে আদম আলাইহিস সালামের ছেলেদের, আমরা তার সন্তান, আমাদের আমল নামা রক্ষিত থাকা সেই পাথরটাকে নিয়েই আদম আলাইহিস সালাম আমাদের দুনিয়ায় চলে আসছেন। এই কথা বুঝতে পারছি? এখানে হাজী সাহেব আছেন, কে কে হাজী সাহেব আছেন? দু একজন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাজী সাহেব। আর লাগবে না, ওই তো হাজী সাহেব বসে আছেন। এই ছেলেরা শোনো, ভাইরা শোনেন, কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে। আমি গল্প করতে আসি না এখানে, যা গল্প হবে শরীয়তের গল্প হবে, দুনিয়ার কোনো গল্প হবে না। কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হচ্ছে, একটু হাদিস পাকটা আগে বলে নি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু আবিয়াযু মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু খতায়া মিন বানি আদামা। হাজরে আসওয়াদ পাথরের নাম শোনেননি? হাজী সাহেবরা চুমা দেয়, শোনেননি? কাবা শরীফের কোন কোণে আছে বললাম? দক্ষিণ পূর্ব কোণে। জিজ্ঞেস করেন হাজী সাহেবদের, সাক্ষী রেখে বলছি। বাবাজিরা, আদম আলাইহিস সালাম তার সন্তানদের কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামাকে সঙ্গে করে নিয়ে দুনিয়ায় এসে মক্কাতুল মুআজ্জামা শরীফের আবু কুবাইস পাহাড়ে রাখলেন। পরে আল্লাহ পাকের কাবা তৈরি হওয়ার সময় আল্লাহ বললেন, আয় আমার নবী আদম, তোমার আওলাদদের আমল নামা রক্ষিত থাকা এই পাথরটাকে নিয়ে তুমি আমার কাবার সঙ্গে সেট করে দাও। আমি আল্লাহ তোমার সন্তানদের আমল নামা দুনিয়ার জমিনে রেখে দেব, জগৎবাসী দেখুক এই আমল নামা আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন। অতএব इसमें जो लिखा हुआ था वही भी मिलेंगे, ना जरा सा ज्यादा भी मिलेंगे, ना कमती खमती भी होंगे। इसके ऊपर ईमान लाने को मोमिन मुसलमान बोला जाता है। জগতের মানুষ যেন চোখে দেখে বিশ্বাস করে, যতই দৌড়াই না কেন এই তকদিরের খাতায় যেটা লেখা আছে এর বাইরে যাওয়া যাবে। কথা বলছেন না কেন? এর বাইরে যাওয়া যাবে না। তাহলে নামাজটা কাজা করা ভুল হয়ে যাচ্ছে না ভাই? আপনি যে ছুটে চলে যাচ্ছেন নামাজটা না পড়ে, আপনি যে মসজিদে না গিয়ে যে আয় করার জন্য ছুটছেন, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে?
কথা বুঝছেন না মনে হয়? আই রিপিট, আবার বলছি, তকদিরের খাতায় লেখা আছে কতটা কামাবো কতটা জমাবো। ছোট্ট একটা রেফারেন্স, আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে মোট 120 বার মা আমার হামেলা গর্ভবতী হলেন, 119 বার মা আমার জোড়া জোড়া সন্তান প্রসব করলেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। 120 বারের মাথায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিঙ্গেল পুত্র সন্তান প্রসব করেছিলেন, যিনি ভবিষ্যতে নবী হয়েছিলেন। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, যে নবীর নাম হযরতে নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভালো করে শুনেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে প্রথম দুনিয়ায় পাঠালেন না। যদি আদম সফিউল্লাহর পরিবর্তে আমার রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম দুনিয়ায় পাঠিয়ে দেন, এই লক্ষ লক্ষ নবী রাসূল যে দুনিয়ায় এসেছেন, কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরের দুনিয়ায় আসার প্রয়োজন হবে না, হতো না। একাই আমার রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন কিয়ামত পর্যন্ত যথেষ্ট হয়ে যেত। অন্য নবীগণেরা বেলায়েতে নবুয়ত থেকে মাহরুম হয়ে যেতেন। আল্লাহ পাক রহমান রহিম কাউকে মাহরুম না করে সকল নবীদের আগে আমাদের নবীকে সৃষ্টি করা সত্ত্বেও, নবীত্ব দেওয়া সত্ত্বেও, সকল নবীদিগের শেষে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন, আজ থেকে 1000 বছর আগে খাতামান নবিয়িন করে আমাদের জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। জি, সংক্ষেপ পেয়ারা ভাই আমার, সমস্ত নবীগণেরা পয়গম্বরগণেরা সবাই ছিলেন আল্লাহ পাকের জন্য দেওয়ানা। কি করলে পরে আল্লাহ খুশি হবেন? কি করলে পরে আল্লাহ আপনি খুশি হবেন? যে লেকিন আমার রাসূলুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ পাক নিজে দিওয়ানা। বলবেন নাকি সুবহানাল্লাহ? তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য, খুব ভালো করে বোঝেন, তামাম নবীগণেরা আল্লাহ পাকের জন্য, আর স্বয়ং আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য। ছোট্ট একটা রেফারেন্স বলবো। আব্বাজান হযরতে সৈয়দেনা আবুল বাশার আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন পর্দা নিয়েছিলেন, তখন ওনার ছেলে মেয়ে নাতি পোতা আল আওলাদ ফ্যামিলি বনেদির সংখ্যা হয়েছিল 40,000। কত বললাম? সবাই জোরে বলেন, কত বললাম? 40,000 মানুষ বাড়তে লাগে। আদম আলাইহিস সালামের পরে 10ম পুরুষে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, যে নবীর নাম ছিল সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবিয়িনা হযরতে নূহ আলাইহিস সালাম। একবার বলবেন নাকি জোরে সুবহানাল্লাহ? নবী নূহ আলাইহিস সালাম, ওনার কিস্তিটা পানির উপরে ঘুরছে, পানির উপরে ঘুরছে। আল্লাহ বললেন, বন্ধু নবী নূহ, আমার হাবিবের মোবারক নাম লিখে তোমার কিস্তির সম্মুখে তুমি মেরে দাও, আমার হাবিবের নামের ওসিলায় তোমার কিস্তি কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাতে লাগলেন। আমাদের ঘরে আল্লাহ পাক নাজাত দেবেন বলে বাবা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক কাবাকে বানিয়ে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে ওয়াইজিয়ার পাও ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের কাবা বানালেন। 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা আল্লাহর কাবা তৈরি হয়ে গেল। আব্বাজান আদম সফিউল্লাহ কাবা তৈরি করার পরে আল্লাহ পাকের
পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন, ও রব্বি আল্লাহ, আপনার ঘর কাবা বানালাম, আমি আর আমার বেটা মিলে বানালাম। আল্লাহ, আমি তো আপনার ঘরের মেহনত দিয়েছি, আমার বেটা মেহনত দিয়েছে। আল্লাহ, আপনার ঘর তৈরি করার মজুরি কি পাবো না, পারিশ্রমিক পাবো না, রোজের দামটা কি পাবো না? আল্লাহ পাক বলেছিলেন, নবী ইব্রাহিম, তুমি কাবা শরীফ তৈরির পারিশ্রমিক বাবদ, মজুরি বাবদ কি দাবি করছো? আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, রব্বানা ওয়াবাস বিহিম রাসূলাম মিনহুম। ও রব্বি আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আপনার কাবা তৈরির মজুরি বাবদ আমি কোন সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্তা চাই না। আল্লাহ আল্লাহ, আপনার কাবা তৈরির মজুরি বাবদ আপনার কাছে আমার দোয়া। আমার সঙ্গে আছে বেটা ইসমাইল জাবিহুল্লাহ, এই ইসমাইল জাবিহুল্লাহর বংশে আপনার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন, আলামিন সাল্লাল্লাহু বলেন, নবী কামলিওয়ালা ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি পাঠিয়ে দিতেন, আমার ইসমাইলের বংশে যদি উনি দুনিয়ায় জন্মগ্রহণ করে, ওটাই হবে আল্লাহ আপনার কাবা তৈরির পারিশ্রমিক। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বাজান কেবলার সেই দিনকার নেক দোয়াকে কবুল করে নিয়ে হযরত ইসমাইল জাবিহুল্লাহর বংশে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা আব্বাকে পান খাবো না কিছু করে, এইদিকে সব্বা, তুমি এইদিকে এসো, চিরচিরা দিকে লাও একটু মোহাব্বত। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, জলসা কমিটি সাহেবানগণ, জলসা কমিটি সাহেবানগণ, দাতাগণ, শ্রোতা বক্তাগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজ করব, সবাই খুশি আছেন? একটু হাত উঁচু করে সমর্থন দেন তো দেখি কেমন খুশি আছেন। নারায়ে তাকবীর। থাক থাক, মাশাআল্লাহ। বাবু, ইউটিউবের জামানা, এইসব কি হচ্ছে বুঝছেন না? আমাকে ক্ষমা করবেন, এগুলো হচ্ছে দুনিয়া। জি, কিন্তু আমরা কামাতে এসেছি কি? আখিরাত। তাহলে আমাদের ফলো করতে হবে ইউটিউব হুজুরকে না রাসূলুল্লাহকে? কথা বলছেন না? কি বলছি? এই জন্য আল্লাহ কোরআন পাকে বললেন, বান্দা আতিউল্লাহ, যেটা আমি শুরু করেছিলাম, আমি আল্লাহ আমার ইতাআত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরে মিনকুম, শরীয়তের মুস্তাহিদ আলেমদের ইতাআত করো। বান্দা, তাহলেই তোমরা কামিয়াবি হবে। আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন, ইমানের দাওয়াত নিয়ে আসলেন। ইমানের দাওয়াত পেয়ে আজকে সারা পৃথিবীতে নয় নয় করে প্রায় 200 কোটি মুসলমান। কত কত? কিন্তু 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে। সাথে সাথে আপনি কি জানেন, এখনো পর্যন্ত সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে। জানেন কি?
জানেন? এখনো আছে। যারা একটা কমিটি আছে তার নাম হচ্ছে ওআইসি। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ইয়েমেন, তুরস্ক, মিশর, এমন করে এখনো 57টা মুসলিম দেশ আছে। 200 কোটি মুসলমান পৃথিবীতে আছি, অথচ আজকে আমরা সর্বত্র নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বঞ্চিতর শিকার, বেইজ্জতির শিকার। লেকিন আল্লাহ পাকের কোরআন তো তা বলে না। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে দুনিয়ার ইমানদারেরা, তোরা কমপ্লিট মুমিন হয়ে যা। তোদের মাঝে নবী পাঠিয়েছি, তোরা নবীওয়ালা হয়ে যা। আর জোরে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি নূর পাঠিয়েছি, আমি কেতাব পাঠিয়েছি, তোরা নবীওয়ালা হয়ে যা, তোরা কেতাবওয়ালা হয়ে যা, তোরা আমার হতে পারবি। ইমানের ময়দানটা মজবুতি হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমি আল্লাহ ওয়াদা করলাম তোরা হেয় প্রতিপন্ন হবি না, লাঞ্ছিত হবি না, অপমান হবি না, বেইজ্জতি হবি না, নাস্তানাবুদ হবি না। তবে শর্ত ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোদের কি মুমিন হতে হবে। কেমন? 16 আনা কমপ্লিট মুমিন তোরা হয়ে যা। যদি তোরা সম্পূর্ণ মুমিন হতে পারিস, কমপ্লিট মুমিন হতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম সবাই যদি তোদের দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। বান্দা সবাই তোদের দুশমন হলেও আমি আল্লাহ তোদের দোস্ত বেনে যাব। বান্দা যখন তুই আমার হয়ে যাবি, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। বান্দা যখনই তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ তখনই তোদের হয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ছোট্ট ওয়াজ, আমরা কার? জি, আমরা যদি আল্লাহ রসুলের হয়ে থাকি তাহলে নির্যাতিত শিকার কেন? তাহলে এর দ্বারাই দিনের আলোর মতো পরিষ্কার। ইমান আছে, বাট ইমানের নূরের অভাব। বডি আছে, রুহের অভাব। ইমান আছে, ইমানের রুহের অভাব। ইমান আছে, ইমানের নূরের অভাব। ফুল আছে, কিসের অভাব? এই ফুল আছে কিসের অভাব? এই ফুলগুলো কিসের অভাব আছে? জলদি করে বলেন না। এই ফুলগুলো কিসের অভাব আছে? খুশবু, খুশবু, খুশবু। ফুল আছে, খুশবুর অভাব। ইমান আছে, নূরের অভাব। আমাকে ক্ষমা করবেন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলতে চাইলেন, ওরে জগতের মুসলমানেরা, ওরে গাজীপুর এলাকার মুসলমানেরা, নতুনহাট এলাকার মুসলমানেরা, বিশ্ব মুসলিমেরা, তোরা যদি ইমানটা আনতে চাস, তোদের ইমানের রংটা কেমন হবে, ইমানের কালারটা কেমন হবে, ইমানের পরিচয়টা কেমন হবে, আমি আল্লাহ সেটাও তোদের মাঝে দৃষ্টান্ত দিলাম। তোরা তোদের নবী সাহাবীদের দিকে তাকা। তোদের নবী সাহাবীদের উপর আমি আল্লাহ যেমন রাজি ছিলাম, তোরাও যদি তাদের মতো হতে পারিস, আমি আল্লাহ 2024-এও তাদের মতো করে তোদের উপরে রাজি থাকবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি কি পড়ি না, এটা জানা কথা বলছি। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। জানেন কি আপনারা? একটু হ্যাঁ হো করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ জাসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কাবার দিকে ফিরে আগে নামাজ হতো, অনেকবার হয়েছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেও নামাজ হতো। বাইতুল মুকাদ্দাস একটা কেবলা, কিন্তু ওটা পূর্ণাঙ্গ রূপে ইহুদিদের কেবলা।
আমি বিস্তারিত বলছি না। রাসূলুল্লাহ মদিনা শরীফে গেলেন, 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু হুজুরের মনের তামান্না বাপদাদার কেবলা যদি কাবাকে আল্লাহ কেবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। তাই রসুল বারে বার আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। কত নারা তাকাল্লুব ওয়াজাকা, আল্লাহ পাক আসমানের দিকে তাকবির সামায়ে, আল্লাহ আমার রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন যদি আল্লাহ কাবাকে কেবলা করে দিতেন। হাজী সাহেবরা জানেন মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কেবলাতাইন। কি নাম বললাম? সবাই জবান খুলে বলেন আমার সঙ্গে, মসজিদে কেবলাতাইন। কি নাম বললাম? মসজিদে কেবলাতাইন। তার মানে ওই মসজিদের দুই দিকে দুটো কেবলা আছে। ওই হাজী সাহেবরা সাক্ষী দেন না কেন? আমার সঙ্গে একটু কথা মেলান। দুই দিকে দুটো কেবলা আছে, এখনো আছে। কেবলা বোঝেন না? আমাদের মসজিদগুলো মেম্বার আছে না, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায় না, একটা নিশানা আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? ওই মসজিদে মদিনায় ওই মসজিদে ওই রকম নিশানা দুই দিকে আছে, আছে না নাই হাজী সাহেব? কই হাজী সাহেব, কই আরেকজন? ঠিক বলছি না ভুল বলছি? দুই দিকে আছে। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন। শত শত সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছেন। হাদিস পাকে এসেছে নামাজটা আসরের নামাজ ছিল, যদিও নাকি ইখতিলাফ আছে, কিন্তু আমি ইউনুস বেশি এলেম কালাম আমার নাই, দুটো একটা চটি চাটা বই যা পড়েছি তাতে আমার অভিজ্ঞতা নামাজটা ছিল আসরের নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ কয় রাকাত ভাই? সবাই বলেন কত? ইখতিলাফ হয়ে গেছে। এদিক বলছে 4। অত সস্তা? জোহরের সময় 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে না? ওটাকে কি বলা হয়? সুন্নত নামাজ। আসরের ফরজের আগে 4 রাকাত কি আছে? ওটাকে কি বলা হয় জানেন? ও গায়ের ফায়ের বাদ দেন। জোহরের 4 রাকাত সুন্নাত কা সুন্নাত, লেকিন ইয়াদ রাখনা, আমার ভাষা একটু অন্যরকম, আমি একটু অন্যরকম হুজুর। আসরের 4 রাকাত ফরজের আগে নামাজটা হচ্ছে মহাব্বত, দুপুরের সুন্নাত হচ্ছে সুন্নাত, রাতের বৈকালে সুন্নাত হচ্ছে মহাব্বত। সুবহানাল্লাহ বলবেন নাকি? জোহরের 4 রাকাত হচ্ছে সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে কি বললাম? মহাব্বত। মহাব্বত আগে না সুন্নাত আগে? আরে রসুলের ভালোবাসা না হলে সুন্নাতটা কোথায় পেলেন আপনি? ভালোবাসার মধ্যে দিয়ে তবে ঈমান সুন্নত পাবেন আপনি। আমার কথা বুঝছেন না আপনারা? জোহরের 4 রাকাত সুন্নাত হচ্ছে সুন্নাত, আসরের 4 রাকাত সুন্নাত। সুন্নাতে গায়ের মক্কেদে ওটা কেতাবি কথা, আমার দেশি বাংলা কথাটা হচ্ছে মহাব্বত। একটা সুন্নাত আর একটা মহাব্বত। মাগরিবের সুন্নাত সুন্নাত, এশা 4 রাকাত ফরজের আগে সুন্নাতটা মহাব্বত। আমি কি বোঝাতে পারছি? চলেন সংক্ষেপ। রাসূলুল্লাহ মসজিদে কেবলাতাইনে নামাজ পড়াচ্ছেন। আসরের নামাজ 4 রাকাত ফরজের 2 রাকাত পড়া হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে হুজুর পড়াচ্ছেন, 2 রাকাত পড়ানো হয়ে গেছে। শত শত সাহাবীরা পিছনে দাঁড়িয়ে হুজুরের পিছনে নামাজ ইক্তেদা করে নামাজ পড়ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের নামাজ পড়া অবস্থায় নাজালা বিহি রুহুল আমিন, জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরাইল আমিন, আমার হাবিব বারে বার আমার আসমানের দিকে ফিরে ফিরে তাকায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আমাকে যেন লজ্জা করে। ও জিবরাইল আমিন তুমি চলে যাও, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। একটু জোরে বলবেন না? আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি। আমার হাবিব যখন কাবাকে কেবলা করতে চাইছে, আমি এখন থেকে আমার হাবিবের জন্য, হাবিবের উম্মতদের জন্য ইন্না সাআত আলা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আমার কাবাকে আমি কেবলা করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আমার হাবিবকে যে বলে দেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মসজিদুল হারাম কাবার দিকে বারেবার ফেরেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন, আপনার খুশিতে খুশি প্রকাশ করেছেন। তাই এখন থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন, আপনি এখন থেকে কাবার দিকে ফিরে মুখ করে নামাজটা পড়ান। আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়েছেন বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে ফিরে। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ানো হয়ে গেল। আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিলেন। নবী আমার সঙ্গে সঙ্গে নামাজ অবস্থায়, শুনছেন তো, নামাজের তাহরিমা বাধা হয় না, তাহরিমা খোলেন না। নামাজ অবস্থায় রাসূলুল্লাহ ঘুরে পড়লেন, জোরে বলুন সুবহানাল্লাহ, কিবলার দিকে মুখ করে নামাজ পড়াতে লাগলেন। দেখা দেখি সমস্ত সাহাবীগণেরা যারা পিছনে নামাজ পড়ছিলেন রাসূলুল্লাহকে ঘুরতে দেখে শত শত সাহাবায়ে কেরামগণেরা, আসহাবিকান নুজুম, সমস্ত সাহাবায়ে কেরামগণেরা তাহরিমা বাঁধা অবস্থায় রাসূলুল্লাহকে দেখা দেখি তারাও ঘুরে গেলেন। ইনি শরীয়তের একটা হুকুম মানবে, কেন মানবো, কি জন্য মানবো, কত কথা এনার পেরেনে খাটতে হবে, তারপর মানবে। ওর নাম ইসলাম না। ইসলাম নিশ্চিন্তায় মেনে নিতে হবে, নির্দ্বিধায়। রসুল বলেছেন আর কোনো কথা হবে না, আল্লাহ বলেছেন শেষ কথা, কোনো কথা হবে না। এর নাম হচ্ছে সিদ্দিক আবু বকরের সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সংক্ষেপ, রসুলের পাক নামাজ পড়াচ্ছেন, আসরের বাকি 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সংক্ষেপ করে বলে গেলাম, নবী আমার নামাজে সালাম ফেরালেন। আসরের 4 রাকাত নামাজে সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসলেন, 2 হাত করে দোয়া করতে লাগলেন। আপনাদের এখানকার ইমাম সাহেবগুলো আসরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, এই হ্যাঁ হো করেন না কেন? আপনারা মসজিদ টসজিদ ছেড়ে দিয়েছেন নাকি? দেখবেন নামাজ ছাড়া কোনো ইবাদত কাজ হবে না বাবু। রাসূলুল্লাহ ঘুরে গেলেন, সংক্ষেপ আর দোয়া ও মুকুল ইবাদত রাসূলুল্লাহ মোনাজাত করে দিলেন। এবার সাহাবীরা বসে আছেন, রাসূলুল্লাহ বলছেন, বাবারা কি ব্যাপার? আমি নবী দেখেছিলাম তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তোমরা আকিমিস সালাত আলি যিকরি নামাজ শুরু করেছিলে বাবা, অথচ এখন আমি নবী দেখছি তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন করলে বাবা? কে তোমাদের ঘোরালো বাবা? তোমরা তো ছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কেন তোমরা ঘুরে পড়লে? কেন তোমরা ঘুরে গেলে? সবাই মুখ চাওয়াচাই করছেন। রাসূলুল্লাহ বলছেন, না বোঝেন না কথাটা, আমি সংক্ষেপ করে একটু বোঝানোর জন্য বলছি। 4 জনের কথা বলি। রাসূলুল্লাহর পরে 4 জন খলিফা হয়েছিলেন না ভাই? লে হাউলাই খোলাফায়ে মিন বাদি, 4 জন খলিফা হয়েছিলেন না ভাই? হযরতে আলীল মুর্তজা, হযরতে ওসমান জিন নুরাইন, হযরত ওমর ফারুক, আর হযরতে, এই কথা বলে না কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই 4 জনের কথা বলি বোঝানোর জন্য। রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, বাবা আলী এদিকে আসেন। হযরত আলীল মুর্তজা রাসূলুল্লাহর জামাতা, কিন্তু রাসূলুল্লাহ ডাকা মানে শেষ, থরথর করে কাঁপছে। যে কথা বলছেন, আল্লাহ নবীর কাছে এগিয়ে গেলেন, মাথাটা নিচু করে আদবের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আলীল মুর্তজার দরজা জানেন তো? জানেন তো কাকে বলে আলীল মুর্তজা, কাকে বলে জানেন তো? আরে যার জন্মস্থানটা হচ্ছে কাবা শরীফের মধ্যে, জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আমার জামাতা হযরত আলীল মুর্তজা। হযরত আলীল মুর্তজা এত বড় দরজাওয়ালা সাহাবী। রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আল্লাহ রহমতের জান্নাতে আমি নবী আমার ঘর আর আমার জামাতা আলীল মুর্তজার ঘর সামনাসামনি হবে। আমি নবী জান্নাতে ঘর থেকে বার হলেই আমার জামাতা আলীল মুর্তজার সঙ্গে দেখা হবে, আমার আলী জান্নাতে ঘর থেকে বার হলেই আমি নবী আমার সঙ্গে দিদার হয়ে যাবে। সেই আলীকে ডাকছেন, জামাতাকে, বাবা আলী এদিকে আসেন। আস্তে আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাবা আলীল মুর্তজা আমার, আমি তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে,
অথচ এখন দেখলাম তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজটা শেষ করলে। কেন শেষ করলে বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘোরালো বাবা? কেন নামাজ অবস্থায় তুমি বাইতুল্লাহ কাবার দিকে ঘুরে পড়লে বাবা? ভালো করে শুনেলেন ও ছেলেরা, ইসলামের নূর আছে, আমলের কান আছে, ইমানের পরিচয় আছে, আল্লাহ রাসূলকে যারা মানে তাদের পরিচয় আছে। ভালো করে শুনেলেন, হযরত আলীর মুর্তজাকে রাসূলুল্লাহ যখন দেখে বললেন, বাবা আলী কি ব্যাপার, কেন তুমি ঘুরে পড়লে বাবা? হযরত আলীর মুর্তজা বলেছিলেন, কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি। হযরত ওসমান জিন্নুরাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার যেমন বড় ভাইয়ের মতো, উনি আমার থেকে বয়সের বড়, উনি আমার থেকে সম্মানে বড়, উনি জিন্নুরাইনের উপাধি লাভ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইরা হযরত ওসমান জিন্নুরাইন আপনার বড় দরজাওয়ালা সাহাবী, আপনার বড় লাজুক সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী কিছু জানি না। আমার বড় ভাই হযরত ওসমান জিন্নুরাইনকে ঘুরে যেতে দেখে, উনি ঘুরে গিয়েছেন দেখে আমি ছোট হয়ে, আমি জুনিয়র হয়ে সিনিয়রকে অনুসরণ করে বড় ভাইকে ঘুরতে দেখে আমি ছোট হয়ে ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিছুই জানি না, যা জানে হযরত ওসমান জিন্নুরাইন জানে। সুবহানাল্লাহ বলবেন না? ও, বড় শ্রদ্ধা করার নাম ইসলাম নয়, ছোটকে ভালোবাসা দেওয়ার নাম ইসলাম নয়। হ্যাঁ, কথা বলছেন কিছু? নিজের বড় ভাই না, কিন্তু সম্পর্কে বড়, রাসূলুল্লাহ জামাতা হিসেবে বড়। কি বললেন হুজুর? আমি কি জানি, যা জানে আমার বড় ভাইয়ের মতো হযরত ওসমান জিন্নুরাইন জানে। উনি ঘুরে গিয়েছেন দেখে, উনি তো আমার সিনিয়র, আমি ওনার জুনিয়র, সিনিয়রকে ঘুরতে দেখে আমি জুনিয়র হয়ে ঘুরে পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর জবাব দেখেন হযরত আলীল মুর্তজা বলে, কুল্লু খালাস। সুবহানাল্লাহ বলবেন না? যে কথা বলছেন না। হযরত ওসমান জিন্নুরাইনকে ডাকলেন, এবার আলীর মুর্তজা চলে গেলেন, বাবা ওসমান এদিকে আসেন। মাথা খারাপ তো, শত শত সাহাবী বসে আছে, ওসমান জিন্নুরাইন বড় লাজুক সাহাবী, আরে সর্বনাশ। হযরত ওসমান জিন্নুরাইন এত বড় দরজাওয়ালা সাহাবী, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু নবীন রফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান। বাবারা মনে রেখো, আল্লাহর রহমতের জান্নাতে প্রতিটা নবী আলাইহিস সালামের একজন করে বন্ধু হবে। লিকুল্লি নবীন রফিকুন, প্রত্যেকটা নবী আলাইহিস সালামের জান্নাতে একজন করে বন্ধু হবে। ওয়া রাফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। বাবারা, আমি রাসূলুল্লাহর জন্য যিনি জান্নাতে বন্ধু হবেন, যিনি জান্নাতি বন্ধু হবেন, তিনি হবেন আমার ওসমান জিন্নুরাইন। আমার ওসমান ইবনে আফফান হচ্ছে আমি রাসূলুল্লাহর জান্নাতি বন্ধু। কথা বলছেন? রাসূলুল্লাহ ডাকলেন, বাবা ওসমান এদিকে আসেন। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন, যে কাঁপছেন। বাবা ওসমান, আমি রাসূল তো দেখেছিলাম তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করেছিলে, কিন্তু এখন নামাজ শেষ করার সময় দেখলাম তুমি তো কাবার দিকে ফিরে নামাজ শেষ করলে। কে তোমাকে ঘোরালো বাবা? কেন ঘুরে পড়লে বাবা? কেন ঘুরে গেলে বাবা? কে তোমাকে ঘুরতে বললো নামাজ অবস্থায়? কেন ঘুরে পড়লে বাবা? ইসলাম কত সুন্দর দেখুন। ও ছোটরা ভালো করে শুনে নাও, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমি কিছুই জানি না। আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, সর্বদিক দিয়ে বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
উনি আমার সম্পর্কেও বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার থেকে অনেক সিনিয়র, সর্বদিক দিয়ে সিনিয়র। উনি ঘুরে গিয়েছেন দেখে আমি ওসমান বিন নুরাইন ওনাকে দেখা দেখি ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না, যা জানে হযরতে ওমর ফারুক জানে। আর ইনি বাড়ি পড়ে মেজাজ দেখাচ্ছে। তুমি কি বোঝো? কারে বলছে ওটা আমি বলবো না। তুমি কি বোঝো? আরে সর্বনাশ, তুমি কি করেছো? কত কথা। অবশ্যই এই গ্রামে না, আমি অন্য গ্রামের কথা বলছি। এরা না, এরা দাওয়াত করেছে, এরা ভালো, অন্য গ্রামের লোক, এরা দাওয়াত করেছে না। কথা কিছু বুঝছেন না, বুঝছেন না, শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়াখানা কবুল হয় না বলতো। আরে সর্বনাশ, কেতনা বড় মুসলমান, খবরই রাখে না, ইমান কোন দিক দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, জান কেতাব খুলে দেখেন গিয়ে, রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দের শ্রদ্ধা করে না তারা আমার কাতারই থাকবে না। কথা বোঝেন না, বোঝেন না? আমার আওয়াজ থেকে আপনাদের কষ্ট দিচ্ছে? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। একবার আল্লাহকে দেখাতে পারেন, নারে তাকবীর, হাত উঁচু করেন। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? এই ছেলেগুলো উঠিয়েছো কটা? দুটোই ওঠান। হাতটা ভালো করে টান টান করে ধরেন, সবে একটু হাতটা একসঙ্গে দোলা দেন তো, একসঙ্গে হিলা দেন তো, একসঙ্গে। আর আমার সঙ্গে সঙ্গে সবাই জবান খুলে বলেন তো মারহাবা মারহাবা মারহাবা, জোরে জোরে মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 মারহাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ নিলেন না তো? এই হুজুর না খুব চালাক, চালাক। আমাকে মাফ করবেন, একটু হেসে গেলে বলছি, একটা ওয়াজ ঘরে নিয়ে যায় না। আমি আপনাদের কথা বলছি না। চলেন হযরত ওসমান বিন নুরাইন ওমর ফারুক হুজুরের ঘাড়ে দায়ে চাপিয়ে উনি কি কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক হুজুরকে ডাকছেন, রাসূলুল্লাহ ডাকছে, বাবা ওমর এদিকে আসেন। ওমর ফারুক হুজুর নরম মানুষ না? কে জোরে বলেন, কি বলছে? গরম বলছে তো? গরম না? তাহলে সবাই জানেন তো? জানেন না? উনি এত বড় নরম ছিলেন, এত নরম দা গ্রেড ছিলেন, যেমনটা হয় না, যে যত গরম হয় সে তত নরম হয়। এটা কি জানেন আপনারা? হ্যাঁ, উনি গরম কোন জায়গায় একটু বলি। এখানে আজকে ওয়াজ হচ্ছে, হ্যাঁ, ইনি ওয়াজ শুনতে এসে বাড়ি থেকে এসে রাস্তা में घूमता है, रास्ता में दुकान के सामने घूमता है, फिरता है। এই জায়গা হযরত ওমর ফারুক চল ওয়াজ শোনার নাম করে ঘর থেকে এসে यहाँ घूमता है, फिरता है, चलता है। কথা বোঝেন না, বোঝেন না? এই জায়গা হযরত ওমর ফারুক গরম। মসজিদ আযান, হাইয়া আলাস সালাহ, মসজিদে আযান হচ্ছে, তুই কোথায় যাচ্ছিস? এই ভাগ জুম্মায় চল। এই কথা বোঝেন না? মসজিদে আযান, তুই কোথায় যাচ্ছিস? এই কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, মুসলমানের ছেলে বলে কথা, আদব থাকবে না, হতে পারে না। ওমর ফারুক এখানে গরম। মুসলমানের মেয়ে বলে কথা, পর্দা পুশিদা থাকবে না, হতে পারে না। মুসলমানের জবান বলে কথা, জবানে সালাম থাকবে না, হতে পারে না। মুসলমানের ঘর বলে, শুনছেন তো? মুসলমানের ঘর বলে কথা, নামাজের মুসাল্লা থাকবে না, হতে পারে না। মুসলমানের মাথা বলে কথা, মাথায় টুপি থাকবে না, হতে পারে না। মুসলমানের মুখ বলে কথা, মুখে দাড়ি থাকবে না, হতে পারে না। মুসলমানের জবান বলে কথা, সত্যই বলবে, মিথ্যা বলবে, হতে পারে না। মুসলমান বলে কথা, হালাল খাবে, হারাম খাবে, হতে পারে। হালাল খাবে কেবল, হারাম খাবে, হতে পারে না। মুসলমানের ছেলে বলে কথা, মেয়ে বলে কথা, হক পথে চলবে না, সত্য পথে চলবে না, হালালি পথে চলবে না, হতে পারে না। এই জায়গায় হযরত ওমর ফারুক গরম।
গরম গরম। লেকিন ইয়াদ রাখনা হযরত ওমর ফারুক লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় দরজাওয়ালা সাহাবী। রাসূলুল্লাহ বলেছিলেন আমার পরে আর কেউ নবী হবে না, তবে যদি কেউ নবী হতেন আমার ওমর নবী হতো। মুসলমান মনে রাখুন, হযরত ওমর ফারুক সর্ব জায়গায় গরম বটে, লেকিন নবী কামলিওয়ালার কাছে, আপনি জোরে বলেন, আমার রাসূলুল্লাহর কাছে এত নরম, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলামের কাছে এত নরম, যেমনটা হতে পারে না। কোরআন সুন্নাহর কাছে হযরত ওমর এত নরম, এত নরম, এত নরম, যেমনটা হতে পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গরম কোন জায়গায় বললাম? কোন জায়গায় গরম বললাম? এই তোর বাপ নিচে বসে, তুই চেয়ারে বসে আছিস কেন? এই কথা বোঝেন না? বোঝেন না? তোর বাপ নিচে বসে, তুই চেয়ারে, এই কথা বোঝেন না? বোঝেন না? এই জায়গাগুলো হযরত ওমর ফারুক গরম। ভুল কি? কথাগুলো কি ভুল? বোঝেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা হাসতে হাসতে একটা অন্য কথা বলি, ভালো লাগবে আপনাদের। এই দেখেন, 1 তারিখে একটা ওই যাযাবর বেদুইন মেয়ে ছেলে, ওই হাবশি দেশের কালো মেয়ে ছেলে, বোঝেন না, দব বাজাচ্ছে একটা 3 মাথা রাস্তার মধ্যে। দব বোঝেন আপনার? দব বোঝেন? এই দব বোঝেন? ঢোল বোঝেন? ঢোল, ঢোল ও তা বোঝে ভালো। ঢোল হচ্ছে 2 দিকে আটকানো, আর দব বলা হয় একদিকে আটকানো। এই বুঝতে পারছি না? একদিক ফাঁকা, উসকো দব বলা যাতে হাদিস পাকের ভাষায়। আমি আলেমদের সাক্ষী রেখে বলছি, একদম হাদিস পাকের নির্যাস বলছি আপনাদের কাছে, দব। তো ও বেচারি মেয়ে ছেলেটা, বলে না হাবশি মেয়ে ছেলেটা, 3 মাথায় দাঁড়িয়ে আরামের সঙ্গে দব বাজাচ্ছে আর গীত গাচ্ছে, নানান রকমের গীত গাচ্ছে। রাসূলুল্লাহ আসছিলেন সেই রাস্তা দিয়ে, আসতে গিয়ে দূরে নজর পড়েছে, মেয়েটা তো গীত গাইছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যদি যাই ও আমাকে দেখে থমকে যাবে, ও একটা আনন্দের মুডে আছে, ঠিক আছে যা গাইছে গাক, আমি এখানে দাঁড়িয়ে যাই বলে রাসূলুল্লাহ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে চুপচাপ। খানিকক্ষণ যা পারে করে লিখ। তারপরে কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক হুজুর ওই রাস্তা দিয়ে আসছেন। আস্তে আস্তে দেখেন ওই দব বাজাচ্ছে, গীত গাইছে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন দেখে আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহকে সালাম করে বলছে, হুজুর আপনি এখানে? বলে হ্যাঁ, ওই মেয়েটা গীত গাইছে তো, দব বাজাচ্ছে, তাই একটু দাঁড়িয়ে আছি, ওর একটা মুড চলছে, তাই একটু দাঁড়িয়ে আছি। আবু বকর হুজুর কি করলেন জানেন? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন বলে উনিও রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে চুপচাপ আছেন। এই শুনছেন আপনারা? আর সেই মেয়েটা জান ভরে চালাচ্ছে, মাঠ টান, বোঝেন না কথা? মাঠ টান, সে দব বাজানো আর সেই গীত গাওয়া, কোনো পরোয়া নেই, লাপরোয়া নিশ্চিন্তে চালাচ্ছে, গলা ভর চালাচ্ছে। সে সুর করছে, সে বলার মতো, বোঝেন না? এখন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ওই মেয়েটা হাবশি, ওই মেয়েটা, মেয়ে ছেলে তো একটা কাপড়, ঝুল কাপড় সব পরে আছে না, আরবে বোরকার পরে চলন আছে না, তো ওই মেয়েটাকে দেখা গেল হঠাৎ দুম করে ও বসে পড়লো, সেই দবটা পাছার তলায় দিয়ে কাপড় টাপড় দিয়ে ঢেকে ফেলে এমন সুন্দর করে বসে গেছে যেন ফেরেশতার মতো। এই কথা বলছে, এক্ষুনি দব বাজাচ্ছিল, গীত গাইছিল, ও কি করলো, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেললো, দবটাকে ঢেকে ফেলে একদম এমন করে বসে গেল, কোনো মানে আলামত বলে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ বলেন কি হলো? এক্ষুনি দব বাজাচ্ছিল। আবু বকর বলেন কি হলো? এক্ষুনি দব বাজাচ্ছিল, কিন্তু এমন করলো যেন দব টপ কিছু নেই ওর কাছে, ঢোল ফোল কিচ্ছু নেই। হ্যাঁ, ও গীত টিত কিচ্ছু জানে না। এদিক ওদিকে ফিরে দেখেন, রাসূলুল্লাহ ফিরে দেখেন, ও কাজ হয়েছে, ওমর ফারুক আসছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক আসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ দেখার আগে, আবু বকর সিদ্দিকের দেখার আগে ওই মেয়েটা দেখে ফেলেছে ওমর ফারুককে, আগে দেখে ফেলেছে, তখন থেকে রেডি হয়ে গেছে। রাসূলুল্লাহ মুখে হাত দিয়ে হাসলেন, বলে বাবা আবু বকর দেখে নাও, আমার ওমর কাকে বলে দেখে নাও, দেখে নাও, তুমি আসলে আমি আসলুম। হ্যাঁ, ওই দেখো ওমর কাকে বলে দেখে নাও। ওমর ফারুক হুজুর এসে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে। হুজুর এখানে? না বাবা, একটু দাঁড়িয়েছিলাম। আর বলছেন না, বোঝেন না কথা? না বাবা দাঁড়িয়েছিল না হুজুর, এটা কোনো কারণ না বাবা, কিছু নয়, মেয়েটা একটু দব বাজাচ্ছিল, তা আমি একটু দাঁড়িয়েছিলাম, ওই মেয়েটা দব বাজাচ্ছিল বলে। বুঝে গেলেন, ও তাহলে রাসূলুল্লাহ দাঁড়িয়েছে, তাও তুমি পরোয়া করোনি, বলে তলোয়ার বার করেছে, মারতে যাবে। রাসূলুল্লাহ বলেন ওমর এদিকে না,
না, এদিকে চলে এসো। না হুজুর, এত বড় বেয়াদব, আপনাকে দেখে আদব করে না, আমাকে দেখে আদব করছো, শেষ করে দেবো। রাসূলুল্লাহ বলেন, বাবা থামো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাদের দারোগা করে পাঠায়নি, রহম করব নবীওয়ালা করে পাঠিয়েছেন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। চলেন, যে কথা বলছিলাম, হযরত ওমরে ফারুক, সেই কাবার কথা মনে আছে আপনাদের? এই নামাজের কথা মনে আছে তো, না ফেলে রেখে চলে এসেছেন? হ্যাঁ, হযরত আলীর মুর্তজা, হুজুর আমি কিছু জানি না, কেন ঘুরে গিয়েছি নামাজের মধ্যে? যা জানে ভাই ওসমান জি নুরাইন জানে, মনে আছে না? হযরত ওসমানকে বললেন, কি ব্যাপার, কেন তুমি ঘুরে গেলে বাবা? উনি বললেন, হুজুর আমি কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যা জানে ভাই হযরত ওমর ফারুক জানে, কেননা উনি আমার থেকে বয়সের সিনিয়র, উনি আমার থেকে সর্বদিক দিয়ে সিনিয়র, এলেমে বড়, আমলে বড়, সর্বদিক দিয়ে বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি ঘুরে গিয়েছেন দেখে আমি ওসমান জি নুরাইন ঘুরে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের মধ্যে, আসরের নামাজের পরের 2 রাকাত নামাজ কেন ঘুরে পড়েছে আমি কিছুই জানি না। যা জানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। বড্ড জোরে বলা হয়ে যাচ্ছে না সুবহানাল্লাহ? ভালো করে শুনেলেন কত সুন্দর ইসলাম কাকে বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলে ওসমান জি নুরাইন ওনাকে যখন বললেন, রাসূলুল্লাহ ওমর ফারুককে ডাকলেন, বাবু ওমর কি ব্যাপার, তুমি কেন ঘুরে গেলে বাবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আমার থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড়, সর্বদিক দিয়ে বড় ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার থেকে অনেক সিনিয়র। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম ভাই আবু বকর সিদ্দিক ঘুরে গিয়েছেন, যে আমি ছোট হয়ে বড়কে অনুসরণ করে আমি ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি আমি ওমর কিছুই জানি না, যা জানে আপনার আবু বকর সিদ্দিক জানে। কি বুঝছেন? কি বুঝছেন? ওমর ফারুক হুজুর বড়র ঘাড়ে দায় চাপিয়ে ইনি কুল্লু খালাস, সুবহানাল্লাহ বলবেন নাকি? এবার কার পালা? কার পালা জোরে বলেন? আবু বকর সিদ্দিক হুজুরের পালা না? বাবা আবু বকর মাথা খারাপ, সকলের মুরব্বি আসছে, কিন্তু মাথা নিচু করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ থেকে বেশ খানিকটা দূরে মাথা নিচু করে আদবের সঙ্গে, বাবা আবু বকর। কলা নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর। বাবা আমি তো দেখেছিলাম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ শুরু করেছিলেন, আসরের নামাজটা, কিন্তু এখন দেখলাম আপনি বাইতুল্লাহ কাবার দিকে ফিরে নামাজটা শেষ করলেন। কি আপনাকে ঘোরালো বাবা? কেন আপনি ঘুরে গেলেন? নামাজের মধ্যে কি আপনাকে ঘুরতে বললো? আপনি যে বাইতুল মুকাদ্দাসের দিকে থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে হয়ে গেলেন, কি আপনাকে ঘুরতে বলেছে? রাসূলুল্লাহ কাকে জিজ্ঞেস করছেন? জোরে বলেন। আবু বকর সিদ্দিককে। ভালো করে শুনে নেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর জবাব দিয়েছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি আবু বকর কিছুই জানি না, যা জানে আমার রাসূলুল্লাহ জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু জানি না, আমি দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, আমি আবু বকর দেখলাম আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন, আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে দেখা দেখি আমিও ঘুরে গিয়েছি। কেন ঘুরেছি, কি জন্য ঘুরেছি আমি কিছুই জানি না, যা জানে আমার রাসূল জানে। একটু জোরে বলবেন না? আহা, আমার হুজুর মুস্কি হাসলেন। একেই বলা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর ইনি আতিউর রাসূল। একটু হাত তুলেছে, কোথায় আছে, কোন জায়গায়, কোন হাদিসে লেখা, কত পৃষ্ঠায় আছে? এই কথা বুঝতে পারছি না মনে হয়, বুঝতে পারছি না মনে হয়। হ্যাঁ, যে কবর জিয়ারতের কোথায় লেখা আছে, কোন পৃষ্ঠায় লেখা আছে? আমি যদি তারে ঘুরিয়ে বলি তুমি কি বোঝো?
একটা বুখারী শরীফ দেখাবে। কোন বুখারী? কোন বুখারী? এতে যে বুখারী আছে বাংলা বুখারী। কিন্তু আপনি কি জানেন আরবি টু আরবি কিতাব ছাড়া কোনো গ্যারান্টেড নেই? আপনি কি জানেন উর্দু কিতাব পর্যন্ত কোনো গ্যারান্টেড নেই? ফার্সি কিতাব পর্যন্ত কোনো গ্যারান্টি নেই। আরবি টু আরবি কিতাব লাগবে, নোক্তাবিহীন জের জবর তাতে কিচ্ছু নেই, নেড়া অক্ষরে লেখা, সেই কিতাবের দলিল লাগবে। আপনি কি জানেন? তাই বলবো বেশি বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। আমাকে ক্ষমা করবেন, আমি ইউনুস আমার দিকে ফিরলে ভুল হয়ে গেল, যেতে পারে, লেকিন আল্লাহর হস্তে বলবো যে পূর্বেকার হুজুরদের দিকে ফিরবেন, আর ভুলের কোনো জায়গা নাই। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই আল্লাহ শেষ কথা বললেন, মুসলমান তোমরা তোমাদের নবীর সাহাবীদের দিকে তাকাও। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। ওরে দুনিয়ার মানুষেরা রে, তোদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম, তারাও আমার উপরে রাজি ছিল। ইমান যদি আনতে হয় তাদের মতো ইমানটা নিয়ে আয়। আমি আল্লাহ কথা দিলাম, বান্দা তুই যদি ঘরে ঘুমিয়েও পড়িস, তোর ঘরের যদি দরওয়াজা তালা দেওয়া না হয়, তোর বিবিটা তালা দিতে ভুলে যায়, কাজের বুয়াটাও যদি ঘরের দরওয়াজা টানতে ভুলে যায়, তুই যদি জাকাত দেনেওয়ালা মুসলমান হোস, আমি আল্লাহ কথা দিলাম তুই ঘুমাতে পারিস, তোর বিবি ঘুমাতে পারে, তোর ফ্যামিলি ঘুমাতে পারে, বাট আমি আল্লাহ ঘুমাই না। আমার ফেরেশতা দিয়ে মাথা নাচে জবানে বলেন, আল্লাহ বলছে আমি আমার ফেরেশতাদের দিয়ে তোদের মাল সামানাকে পাহারা দেব। আয়াতুল কুরসি খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা। বলেন বলেন বলেন। আপনাদের কাছ থেকে শুনে ওয়াজ আপনাদের ফেরত দেব। সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলছেন আমার সিনাতু, আমার তন্দ্রাও নাই, ওয়ালা নাওম, আমার ঘুমও নাই। আল্লাহ বলছেন বান্দা তুই আমার হয়ে যা, আমার নবীওয়ালা হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। সবাই তোর দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হব। ওরে মুসলমানেরা রে, আমার নবীকে যেমন বাঁচিয়েছি, নবীর সাহাবীদের বাঁচিয়েছি, তেমন তোদের ঘরেও বাঁচিয়ে দেব। রে ভারতের মুসলমানেরা, তোরা কি দেখিস না তোদের খাজা বাবাকে? কি দেখিস না? সুবহানাল্লাহ বলবেন না? কি রাজা, জোরে বলেন। আপনি কি জানেন পৃথ্বীরাজের ইতিহাস জানেন? শুধু 3 লাখ ছিল অশ্বারোহী সৈন্য, ঘোড়সওয়ার সৈন্য ছিল কত লাখ? এই কথা বোঝেন কিছু? খাজা বাবার সঙ্গে কত লক্ষ ছিল? জোরে বলেন, জোরে বলেন, কত লক্ষ বলেন? মাত্র 40 জনের ছোট্ট একটা কাফেলা, মাথায় টুপি পাগড়ি আর মুখে পরনে মোল্লার মতো। মোল্লা হলে এক মোল্লায় এনাফ, তা নাহলে মার খেয়ে ফাঁসতে হবে। আমাকে ক্ষমা করবেন, বদরের ময়দানে 313 জন এনাফ ছিল, আজকে 200 কোটি মার খেয়ে ফার্স্ট। কথা বোঝেন না মনে হয়? মুসলমানের মতো মুসলমান হলে আজও 313 এনাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? কিন্তু ইনি এমন এক আমি আপনাদের বলছি না, বলবো অন্য লোকের। আরে সর্বনাশ, সে এনার আমলে নুন আনতে পান্তা ফুরোয়। আমাকে মাফ করবেন, এনার ফরজ আছে তো ওয়াজিব নেই, এনার ওয়াজিব আছে তো ওনার সুন্নত নেই, এনার নামাজ আছে তো ওনার রোজা নেই, ওনার রোজা আছে তো এনার হারাম হালাল জ্ঞান নেই, এনার হারাম হালাল জ্ঞান আছে তো ওনার পাক না পাক জ্ঞান নেই, ওনার পাক না পাক জ্ঞান আছে তো তেনার বড় ছোট জ্ঞান নেই, তেনার বড় ছোট জ্ঞান আছে তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ঝগড়া, বিবাদ, ফাসাদ। लेकिन ऐसी होना नहीं। मुसलमान हर जगह शांति मांगता है। बोलून ना जोरे सुबहान अल्लाह। इस्लाम शांतिर दावत देय, যেখানে ইসলাম সেখানে শান্তি, সেখানে ঝগড়া স্থান পেতে পারে? স্থান পেতে পারে না। একবার কি চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? আপনাদের সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন? আর একটু ওয়াজটা বাড়িয়ে দেব, আপনাদের হাতে সময় আছে? একবার তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এই জোরে বলেন তো, নারায়ে তাকবীর। এই
জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি